শীতকালীন সবজিগুলোর মধ্যে আমার সবচাইতে যে সবজিটি প্রিয় সেটি হচ্ছে ফুলকপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তোমরা বিভিন্নভাবে এই তরকারিটি রান্না করে থাকো সেটা আমি জানি, তবে আমি যেভাবে রান্না করে থাকি সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে আসি কিভাবে আমি তরকারিটি রান্না করেছিলাম। প্রথমে আমি রুই মাছ কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে। তারপর এখানে আমি অ্যাড করেছিলাম শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এগুলো দিয়ে মাছের টুকরোগুলো আমি বেশ ভালো মতো মেখে নিচ্ছিলাম। মশলাগুলো দিয়ে মাছ বেশ ভালো মতো মাখানোর পরে একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছিলাম সরিষার তেল। তেলটি যখন গরম হয়ে এসেছিল তখন আমি মাছের টুকরোগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে আমি মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো মতো ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে এগুলো তুলে নিয়েছিলাম। মাছগুলো উঠানো হয়ে গেলে সেই কড়াইতেই আবার আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিগুলো আমি বেশ ভালো মতো ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, সেই সাথে হালকা একটু পানি। এগুলো দিয়ে আমি পেঁয়াজ কুচিটা বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি অ্যাড করেছিলাম এখানে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলোর মধ্যে এখানে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর সেই সাথে বেশ কিছুটা লবণ। মশলাগুলো আমি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। মশলাগুলো কষানোর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এরপর মশলাগুলো যখন পুরোপুরি কষানো হয়ে গিয়েছিল তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম নতুন আলু। শীতকালে নতুন আলু দিয়ে আমরা নানা ধরনের তরকারি রান্না করে থাকি, তো আজকে আমি সেই নতুন আলুই অ্যাড করেছি। যাই হোক, তো নতুন আলুটা হচ্ছে দেখা যায় যে তরকারির স্বাদটাকে আরো অনেক বেশি বাড়িয়ে তুলে। এরপর আলুগুলো আমি বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম শীতকালীন সবজি ফুলকপি। ফুলকপিটা হচ্ছে যে কোনো
তরকারিতেই অনেক বেশি স্বাদের সৃষ্টি করে। আর পার্সোনালি আমার ফুলকপিটা অনেক বেশি প্রিয়। শীতকালীন যে কোনো সবজি আমার খুব ভালো লাগে, তার মধ্যে ফুলকপিটা হচ্ছে অন্যতম। আমি জানি তোমাদেরও অনেক বেশি ফুলকপি ভালো লাগে। যাই হোক, তো ফুলকপি অ্যাড করার পরে আমি আলু এবং ফুলকপি ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম। সবজিগুলো ভালো মতো সিদ্ধ করার জন্য মাঝখানে আমি 2বার পানিও অ্যাড করে দিয়েছিলাম। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে আমি সবজিগুলো যখন সিদ্ধ হয়ে এসেছিল তখন মাছগুলোকে ঢেলে দিচ্ছিলাম। মাছগুলো দিয়ে আমি কাঁচামরিচ দিয়েও তরকারিটি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এরপরে তরকারিটি যখন প্রায় পুরোপুরি হয়ে এসেছিল তখন আমি ধনে পাতা দিয়ে তরকারিটি পরিবেশন করে নিয়েছিলাম। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মতো মজার মজার রান্নার রেসিপি তৈরি করে খেও। আল্লাহ হাফেজ।